আমাকে একটা মাছ ভাজা দিত, আমাকে একটা মাছ ভাজা দিত। বাপু আমার খুব খিদে পেয়েছে, একটা মাছ ভাজা দাও না। বাড়ি এরকম হ্যাংলামো করতে আছে নাকি? সত্যি তুমি আর আমাদের মান সম্মান রাখলে না। যাও না প্যান্ডেলে যাও, যদি মাছ ভাজা খেতে ইচ্ছে করে, যে কটা খেতে ইচ্ছে করে ওখানে গিয়ে খাও, যাও। আহা, ওকে বকো না গো মেজো কাকিমা, শ্বশুর বাড়িতে আর কি বা খায় বলো? কতদিন হলো অমর্ত্য আঙ্কেলের তো কোনো কাজ বাজ কিচ্ছু নেই। বকো না মেজো কাকিমা, বকো না, ছেড়ে দাও। মাছ খাবো মাছ খাবো মাছ খাবো, খাই 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 করে আমার মাথা খেয়ে ফেলেছে একেবারে। এবারে আমাকে খাওয়া বাকি আছে, তাহলে তোমার শান্তি। যাও দেখি, যাও যাও যাও, বিয়ে দাও, যাও যাও যাও। ও বড় বৌদি দেখেছো, একটুখানি মাছ ভাজা খেতে চাইছি বলে সবাই মিলে কেমন খোয়া করছে, আর মা কেমন করতেছে দেখেছো? হ্যাঁ, কেমন করে বলার কি আছে বাপু? হ্যাঁ, আমার বর কি করে কাজ করবে বলে দেখিনি? হ্যাঁ, আমার বরের কত কঠিন নামও হয়েছিল, মরা থেকে বেঁচে উঠেছে, আর কেমন করে বলছে যা দেখিনি তোদের মাছ খাবো না, যা যা যা। ঠাকুর যেরকম করেন। আচ্ছা, আমি তো তোমাকে একটা কথা বুঝিয়ে বুঝিয়ে আর পারি না বাপু। কতবার তো বলেছি এটা তোমার বাড়ি, তোমার বাবার বাড়ি, তুমি সকলের কাছে হাত পেতে চাইতে যাবেই বা কেন? তোমাদের বাড়িতে আমরা সবাই মিলে আছি, আর এ বাড়ির আসল মানুষগুলোকে আড়ালে রেখে আমরাই ফোপরদালানি করি। তুমি কেন চাইবে? হাত পেতে চাইবে কেন? তুমি নিজে গিয়ে নিয়ে নিতে পারো না? শোনো মেজো কাকিমা, তুমি আমাকে তোমার নতুন বৌমার কাছে একটু বসতে বলেছিলে বলেই তো আমি এসে বসেছি, বলো তাই তো? হ্যাঁ, আমি তো বলেছি, তাতে কি হলো? না, তাতে যেটা হলো সেটা হলো এখানে নানা রকম কথার চাষ হচ্ছে, বুঝলে তো? ঠাড়ে ঠোড়ে আমাকে শোনানো হচ্ছে, আমাকে বোঝানো হচ্ছে যে আমি তোমার নতুন বৌমাকে নাকি ট্রেনিং দিচ্ছি। তাই আমি এখানে আর বসতে চাইছি না মেজো কাকিমা, প্লিজ আমাকে তুমি ক্ষমা করো। সবার কথা তো গায়ে মাখলে চলে মিমি? চলে না। তুমি তো জানো তুমি কি করছো, এসব কথা ধরো না তো। উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। ও মিনু আমাদের বাড়ির ছোট বউ হবে। হ্যাঁ, ফের কথা কইছো, ফের কথা কইছো। তুমি একটু চুপ করে থাকতে পারোনি? কোনো লজ্জা হায়া নেই না তোমার? শোনো, তোমাকে পিস হাউরিক বলে কেউ মান্যি করে যে তুমি সব কথা আগবাড়ি কথা কইতে যাও? ঠাম্মা প্লিজ, তুমি রাঙা পিসিকে অ্যাটলিস্ট মান্যি করতে বলো না। রাঙা পিসিকেও যদি মান্যি করতে হয় তাহলে তো। আমি মৃণালিনী, অন্নদা কুমারী বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস। তোমার জন্য একটা উপহার এনেছিলাম, কিন্তু এখন দেখছি এটা এখানে দেওয়ার কোনো মানেই হয় না। তোমার জন্য আমি একটা গীতবিতান আর একটা সঞ্চয়িতা নিয়ে এসেছিলাম। তোমার কি মনে হয় এই দুটো জিনিস তুমি ব্যবহার করতে পারবে? কেন ভাই, তোমার কি আমার বৌমাকে আকাট মূর্খ মনে হচ্ছে নাকি? ও অনেক দূর পড়াশোনা করেছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে, গড় গড় করে ইংরেজি বলতে পারে। গড় গড় করে ইংরেজি বলতে পারাটাকে আমি অনেক লেখাপড়া জানার মধ্যে ফেলি না মেজো বৌদি। আর তাছাড়া ওর কথাবার্তায় তো খুব একটা শিক্ষার নমুনা পেলাম না আমি।
হোয়াট? বললাম যে ইংরেজি বললে আমার কাছে আলাদা করে কোনো ইম্প্যাক্ট তৈরি করা যাবে না। বাবা, আপনি তো এখন এ বাড়িতে আসতেই পারেননি। এর মধ্যেই আপনি যা শিক্ষার নমুনা দেখাচ্ছেন। শিক্ষার নমুনা দেখানোর সুযোগ কোথায় পেলাম ভাই? যদি সত্যি তাই দেখাতাম তাহলে একদিন এ বাড়িতে আসবো এটা ভেবে নয়। একজন শিক্ষিকা হিসেবে তো আমার উচিত ছিল তোমাদের দুজনের মতো অত্যন্ত অশিক্ষিত বর্বর অসভ্য মেয়ের গালে ঠাস ঠাস করে চড় মারা। কি কি বললেন আপনি? আপনার এত বড় সাহস যে আপনি... ভাই, আর আমার কি আছে বা না আছে সেটা আমি জানি না, তবে সাহসটা কিন্তু বরাবরই আমার একটু বেশি। আমি তো ভাবছি তোমাদের দুজনের বিরুদ্ধে আমি মানবাধিকার কমিশনে যাব কিনা। কি? এই তো একদম ঠিক আছে। কি সুন্দর ঘর থেকে কিতে ফিরে এসেছো। ওষুধে কাজ হয়েছে মনে হচ্ছে। একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ স্পেশাল চাইল্ডের মনের উপর যেভাবে তোমরা টর্চার করছো, যেটা আমি নিজের চোখে দেখলাম, এটা নিয়ে যদি আমি মানবাধিকার কমিশনে যাই তাহলে তোমাদের দুজনের শাস্তিটা কত দূর অব্দি গড়াতে পারে একবারও ভেবে দেখেছো? কোথায় না কোথায় যাবি বললি, তাই দেখে তো আমাদের বড় গিন্নি, আমার বাপের নাচুনি বউ সব কেঁদে ভাসাচ্ছিল। হ্যাঁ, আর মেজগুন্নিও দেখছি থতমতো খেয়ে গেছে। বলে যা, কোথায় যাবি বল দিগিনি? হ্যাঁ, কি কথা বললি লো? হ্যাঁ, সব একদম চুপ মেরে গেল। আমলো কি হলো লো? হ্যাঁ, একেবারে যে চুপ মেরে গেলি গো। কি হলো লো? ভেবে খেয়ে গেলি নাকি আবার? কথায় বলে না তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। ও মিনু মিনু মিনু, খুব জব্দ করেছিস তুই, খুব জব্দ করেছিস। ডাক কোনো ট্যাপ করে একদম চুপ মেরে গেছে। আচ্ছা হয়েছে, তুমি এদিকে এসো তো বাড়ি দিয়ে এসো। তোমাকে আমি এখান থেকে একটু মাছ ভাজা খাইয়ে চল। মা দেখো মিনু কি ভালো, আমাকে মাছ ভাজা খাইয়ে দেবে বলছে। ভালো, তুমি বেঁচে থাকো ভাই মিনু। যাই, আমি গিয়ে বাবাকে সুখবরটা দিয়ে আসি, বলি যে বাবা আপনার আর কোনো চিন্তা নেই, সব দিক থেকে বসু মল্লিক বাড়িকে রক্ষা করার জন্য একদম ঠিকঠাক উপযুক্ত একজন লোক পাওয়া গেছে। যাই, খবরটা দিয়ে আসি। মিনু, মিনু মা, তুই আমার এই অবোধ মেয়েটাকে আজকে যা সম্মান দিলি না মা, আমি জীবনে ভুলবো নি, মরতে বলবো। আমি তো বেশি কিছু করিনি জেঠিমা, পারিদির যেটুকু পাওনা সেটুকুই দিয়েছি মাত্র। আর পারিদির পাওনা থেকে যারা তাকে বঞ্চিত করছিল তাদের শিক্ষা হিসেবে একটু শাসন করলাম। ওরাও তো আমার ছাত্রছাত্রীরই মতো, তাই না? পারিদি, এই বই দুটো তোমার, তুমি অমর্ত্যদাকে বলবে এই বই দুটো তোমাকে পড়িয়ে দিতে, কেমন? অমর্ত্যদাকে বলবে এই বই দুটো তোমাকে ভালো করে পড়িয়ে দিতে, কেমন? ধরো, এই বই দুটো তোমার কাজে লাগবে। আমি ভুল জায়গায় দিতে যাচ্ছিলাম বই দুটো। ছোটন তো এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতেই চাইছে না আজকে। আহা, ওভাবে বলো না মেজো কাকিমা, বুড়ো বয়সের বউ বলে কথা, যদিও এখনো হয়নি। আর আদৌ ধোপে টিকবে কিনা তা অবশ্য জানি না। তখন থেকে খালি অলক্ষণে কথা বলতেছে, তোর বার তোর ধোপে টিকছে টিকছে, তোর বার নিজের বার পাত্তা দেয় না, আবার ওকে কথা বলছে।